এক বরিশালে ভাই মোবাইলটা হাতে দিয়ে বলে, ভাই সাইড দিয়ে একটু কষ লাগাই দেন। তো আমি ধরে দেখি এলসিডিটা খোলা। তো হঠাৎ নেভিগেশন কিতে চাপ পড়ে, ওনার মেসেঞ্জারটা আমার সামনে আসাতে দেখি কিছু মেয়ে মানুষের সাথে কথা বলে, সব কটা মেয়ে মানুষ হচ্ছে বিদেশি। ওনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি বিদেশি মেয়ের সাথে কথা বলেন, এগুলোরে পাইছেন কই? তো উনি আমাকে 900 বলে একটা বুঝ দিয়ে দেয়। পরবর্তীতে আমি ওনাকে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা হচ্ছে আজ থেকে 15 দিন আগে একটা মহিলা মানুষ আমার কাছে একটা বাটন ফোন নিয়ে এসে বলে, বাবা আমাকে আজকে রাত্রে চলার মতো এই মোবাইলটা কোনো একটা কিছু করে দাও। তো ওই মহিলা আমার দোকানের রেগুলার কাস্টমার। ওনাকে আমি প্রশ্ন করলাম, আন্টি আপনার কাছে তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটা কই? উনি বললো, বাবা আমি তো লোভে পড়ে আজকে ওই মোবাইলটা খোয়াইলাম। বললাম, কীভাবে লোভে পড়লেন? বললো, ফেসবুকে আমার কাছে এমন একটা অফার আইয়ে যেটার মধ্যে লেখা ছিল যে এখান থেকে অসহায়দেরকে সাহায্য করা হয়, বিভিন্ন ধরনের লোভনীয় অফার ছিল। তো আমি তাদের সাথে কথা বলি, আমার যাবতীয় সব তথ্য দিয়ে দেওয়ার পরে ওনারা আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। ওনারা আমাকে 50,000 টাকা পাঠাইছে আমার নাম্বারে, বিকাশে 50,000 টাকা। আমি দেখছিও, দেখানোর পরে বললো যে এই 50,000 টাকা আপনি তুলতে চাইলে আমাদের কাছে 15,000 টাকা পাঠাইতে হবে। পরবর্তীতে আমি বিকাশের দোকানে গেলাম, যাইয়া 15,000 টাকা পাঠাই দিলাম। আমার কথা হলো 15,000 টাকা পাঠাইয়ে এই টাকাটা তুলে আমি বিকাশের দোকানদারের 15,000 টাকা দিয়ে দিব। পরে 15,000 টাকা পাঠানোর পরে দেখলো যে ওই যে 50,000 টাকার নোটিফিকেশন দিচ্ছে ওটা একেবারে ভুয়া, ওই টাকা তার তুলতে পারে না। পরে বিকাশের দোকানওয়ালা মোবাইলটা রাইখে দিচ্ছে। তো গত বছরও সেম ঘটনা আমাদের এলাকায় আরও হয়েছে। সেম বিকাশে টাকা পাঠাবে বলে টাকা পাঠাইছে, কিছু টাকা পাঠালে টাকা উঠাইতে পারবে। এই ধরনের ফাঁদ পাতা থাকে ফেসবুকে, এই ধরনের ফাঁদ থেকে বিরত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।